ইস্টবেঙ্গলের জার্সিতে শুধু নয়, আন্তর্জাতিক সমস্ত ধরনের ফুটবল থেকে অবসর নিয়ে নিলেন হেক্টর ইউএসতে। গতকাল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে শেষ ম্যাচটা খেলে ফেলেছিলেন হেক্টর ইউএসতে, যদিও ইস্টবেঙ্গল তাকে এবছর ধন্যবাদ দিতই। গত বছর ভারতে এসে মোহনবাগানের জার্সিতে খেলেছিলেন, জিতেছিলেন ডুরান্ড কাপ এবং লিগ শিল্ড। এই মৌসুম তো শেষ হয়ে গেল, ইস্টবেঙ্গলের ভাগ্যে কিছুই শিখেছিল না। মেন্স টিম কোনো ট্রফি পেল না এবারে এই মরশুমে। হ্যাঁ, কলকাতা লিগ যদিও এখনও ডিসাইড হয়নি কি হবে, তো হয়তো কলকাতা লিগের ট্রফিটা পেতে পারে। আদারওয়াইজ উমেন্স টিম যে IWL জিতেছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে ইস্ট বেঙ্গলকে। কিন্তু পরের মরশুমে কোন কোন বিদেশিকে বাদ দিতে হবে বলে আপনার মনে হচ্ছে? দেখুন, আমার তো মনে হচ্ছে সবাইকেই বাদ দিয়ে দেওয়া উচিত। তবু তার মধ্যে যদি একান্তই রাখতেই হয় তাহলে মেসি বাউলিকে রাখা যেতে পারে। দিয়ামান্তাকোসকে যদি ট্রান্সফার মানিতে কাউকে ছেড়ে দেওয়া যায়, কিছু টাকা নিয়ে নেওয়া যেতে পারে, কিছু রোজগার করা যেতে পারে, তো সেটা করা উচিত। আদারওয়াইজ সমস্ত বিদেশিকেই কিন্তু ছেড়ে দেওয়া। এবার ঝাড়াই বাছাই করে হয়তো থেকে যাবেন দিয়ামান্তাকোস এবং সাউল ক্রেসপো, মেসি বাউলিও থেকে যেতে পারেন। কিন্তু ইস্টবেঙ্গলকে আর কোন কোন বিদেশিকে ছেড়ে দেওয়া উচিত? বাকি তিনজনের মধ্যে থেকে আমার মনে হয় সাউল ক্রেসপোকে ছেড়ে দেওয়া উচিত, দিয়ামান্তাকোসকেও ছেড়ে দেওয়া উচিত। মেসি বাউলিকে রেখে দিলেও দিতে পারে। মেসি বাউলি ভালো মানের প্লেয়ার, তিনি জার্সির মর্যাদা বোঝেন। কম পয়সায় এমন কোনো প্লেয়ারকে আনতে হবে। ভারতীয় প্লেয়ারদের মধ্যেও কিন্তু অনেক ভুসা মাল রয়ে গেছে ইস্টবেঙ্গল টিমে, তো তাদেরকেও ছেড়ে দেওয়া উচিত বলে আমার মনে হয়। একমাত্র বিষ্ণু থেকে যেতে পারেন নাওরেম মহেশ, লালচুংনুঙ্গা আর আনোয়ার, বাকি সবাইকে ছেড়ে দেওয়া উচিত বলে আমার মনে হয়। আপনাদের কি মনে হয় অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কমেন্ট করুন, অতি অবশ্যই নিচে কমেন্ট করুন, লাইক করুন। থ্যাংক ইউ।